সব মুসলিম দেশগুলো কিসে ব্যস্ত? ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে এটাতে ব্যস্ত। দুবাইকে দেখেন, কাতারকে দেখেন, তারা হচ্ছে বিনোদনে ব্যস্ত, পর্যটনে ব্যস্ত। কোটি কোটি টাকা আল্লাহ তাদের হাতে দিয়েছে, কিন্তু সেই টাকা তারা ইনভেস্ট করছে বিনোদনের জন্য, পর্যটনের জন্য। তাহলে এই মুসলমানদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম না বানিয়ে রাখেন, কাদেরকে গোলাম বানিয়ে রাখবেন? আজকে যদি আপনি আমার বাংলাদেশে আসেন, তাহলে বাংলাদেশ, পাকিস্তানের মতো যে রাষ্ট্রগুলো আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই সমস্ত রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করে, তাদের হাতে দুইটা টাকা থাকলে তারা রাস্তা তৈরি করে, ব্রিজ তৈরি করে, কালভার্ট তৈরি করে। তাদেরকে জিজ্ঞেস করেন দেখি যে কোনো বড় কোনো প্রজেক্ট জ্ঞান এবং গবেষণার জন্য আছে কিনা। বিশ্ব বাদ দেন, দক্ষিণ এশিয়ার মধ্যেও ঢাকা ইউনিভার্সিটির নাম প্রথম তালিকায়, প্রথম লিস্টে নাই, বুয়েটের নাম নাই, সারা পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই। কেন? জ্ঞান এবং গবেষণার জন্য বরাদ্দ নাই। জ্ঞান এবং গবেষণা নিয়ে কেউ চিন্তা করে না, প্রয়োজনও নয়। কেননা মদখোর, নেশাখোর, জুয়াখোর লালন পালন করলেই ক্ষমতায় টিকে থাকা যাবে। মদখোর, নেশাখোর, জুয়াখোর বানালেই মানুষকে